হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তো একদম সকালবেলা রান্না দিয়ে শুরু করে দিয়েছি। দেখো, তেলে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ছোলার ডালটা ছুঁকে নিচ্ছি, কারণ সকালে জলখাবারের তরকারি তো বেশি মশলাপাতি দিই না, ঠিক আছে। সকালবেলা খুব হালকা করি। হ্যাঁ, ছোলার ডালে অনেকে আদা বাটা জিরে গুঁড়ো সব দেয়, আমি আর কিচ্ছু দিই না, জাস্ট শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে নুন মিষ্টি হলুদ দিয়ে নামিয়ে নিই। এইভাবেই করি। আরও কিছু দেওয়া যায়, রিচ করেও করা যায়, নারকেল টারকেল দিয়েও করা যায়। এত কিছু দিই না, যেহেতু সকালবেলায় হালকা খাবারটাই আমাদের বাড়ির সবাই পছন্দ করে। তো কেমন আছো বলো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে, এবং আমার ভিডিওর কথাগুলো কেমন লাগে সেটা অবশ্যই জানিও তোমরা কমেন্টে। যদিও তোমরা কমেন্ট করো, আমি তোমাদের কমেন্ট, প্রত্যেকটা কমেন্ট পাই, দেখি, আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট। আর কমেন্ট পেলে না মানে খুব উৎসাহ পাই ভিডিও বানাবার। তো সেই জন্য কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে। অনেকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, তো কমেন্টগুলো পড়তেও আমার খুব ভালো লাগে। আর বন্ধুরা, একটা করে লাইক দিয়ে দিও, যদি ভুলে যাও তো একটা লাইক দিয়ে দিও। আর এই যে দেখো, আজকে একটু মাংস রান্না করব, তো মাংসর আলুগুলো ভেজে নিচ্ছি। আর চলো, মাংস রান্না করতে করতে যেরকম প্রত্যেক দিন তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, যদিও এগুলো আমার জীবনেরই কথা, তো তোমাদের সাথে সেইগুলো একটু শেয়ার করব। মাংস রান্না আর কি বলবো, তো সবাই জানে না এমন কেউ নেই। প্রথমে তেজপাতা আর গোটা গরম মশলাটা একটু ফোড়ন দিয়ে নিলাম, এলাচ দারচিনি লবঙ্গ, এটা ফোড়ন দিয়ে নিলাম ফোড়নে। আর তারপরে তোমার আমি তেলেই হালকা চিনি দিই, অল্প চিনি দিয়ে তারপরে পেঁয়াজটা ভাজি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যায়। আর এরকম চিনি দিয়ে নিলাম। চিনি দিলে না মাংসের টেস্টটাও খুব সুন্দর হয়। সব রান্নাতেই একটু মিষ্টি দিলে না টেস্টটা খুব সুন্দর হয়। নুন ঝাল মিষ্টি সব রকম পরে তো ভালো লাগে খেতে। অনেকেই মিষ্টি দেয় না মাংসতে মিষ্টি বললেই মানে ইয়ে হয়, কিন্তু একটু মিষ্টি দিয়ে দেখবে বন্ধুরা, খুব ভালো লাগে খেতে। তো চলো, এরপরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভাজবো। রান্না করতে করতে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। কি সুন্দর আর কি লক্ষ্মী একটা বউ, তাই না? তারপরেও কারুর কাছে কখনোই ভালো হয়ে উঠতে পারিনি। প্রথমে শিশু সন্তান, তারপরে কিশোরী, তারপরে বৌমা, তারপরে মা হয়ে উঠেছি। সব কিছুই কমপ্লিট, কিন্তু তারপরেও কারুর কাছে ভালো না আমি। বিশেষ করে বৌমা হিসাবে তো একদমই পারফেক্ট না। জানি না আদৌ কি কোনো বৌমা হিসাবে পারফেক্ট হতে পেরেছে কিনা। ধরে নিন যদি এমন হয়, বাড়ির সব মেয়ে কাজ করছে, মানে বাড়ির মেয়ে সব কাজ করছে আর বাড়ির বউ বসে আছে, তাহলে কেমন লাগে দেখতে? মনে হয় যেন সমাজের বিরুদ্ধে এই কাজ। আর ওখানেই যদি বৌমা ভোরবেলা থেকে উঠে বাড়ির সমস্ত কাজ করে আর বাড়ির মেয়ে বেলা পর্যন্ত শুয়ে থাকে, তাহলে ওটা নর্মাল লাগে। কিন্তু কেন মেয়ে আর বৌমার মধ্যে কেন এই তফাৎ হয়? জানি না কবে এই তফাৎগুলো শেষ হবে। কি মনে হয়, একটা মেয়ে বিয়ে করে আসে আপনার বাড়িতে শুধুমাত্র ঝগড়া করবে বলে? না, মানে তার মা বাবা, তার প্রিয় কোলবালিশটা ছেড়ে আসে শুধু সংসার ভেঙে দেবে বলে? সে মেয়েটা অ্যাডজাস্ট করতে পারে না, সে মেয়েটা হিংসুটে, সে মেয়েটার রুচি ভালো না, সেই মেয়েটার সবটাই খারাপ, তাই না? আসলে সেই মেয়েটার সামনে আপনারা নিজেদের কিভাবে প্রেস করছেন, সেই মেয়েটার জায়গায় নিজেকে একবার বসিয়ে দেখেছেন? তার হয়ে বলার কেউ নেই বলে হাসির ছলে তাকে কত কিছুই না বলা যায়, তাই না?
কিন্তু সে পাল্টা জবাব দিলে, ব্যবহারটা ফিরিয়ে দিলে, তখন সে খারাপ। কত সহজ, তাই না? আসলে কোনো মেয়ে কিন্তু কাজ করবে বলে বা শুধু বাচ্চা সামলাবে বলে কোনো বাড়িতে আসে না। সে তার নিজের পরিবার ছেড়ে আসে সেখানেও একটা পরিবার পাবে বলে। শুধু পাল্টে যায় তার আচরণগুলো আঘাত পেতে পেতে, আর তখন থেকে চারিদিকে বদনাম ছড়াতে শুরু করে যে বড়দের সম্মান করতে জানে না। বাবা মা তাকে সেই শিক্ষা দেয়নি। এইটাই বেশিরভাগ বৌমাদের কপালে জোটে। প্রত্যেকটা মেয়ে তার সংসার, তার বাবা মা ছেড়ে আসে শ্বশুর বাড়িতে। প্রত্যেকটা মেয়েই ফার্স্টে মানিয়ে নেয়, অবশ্যই মানিয়ে নেয়, কিন্তু তার অপরের দিকের মানুষগুলোকেও তো মানাতে হবে, তাকেও তো বুঝতে হবে। একটা মেয়েই শুধু স্যাক্রিফাইস করে যাবে, একটা মেয়ে ত্যাগ করে যাবে, একটা মেয়ে তার সব কিছু ত্যাগ করে দিয়ে এলো তোমাদের কাছে। তারপরেও তোমরা যদি তাকে ভালোবাসাটা আগে না দিতে পারো, তাহলে সেই মেয়েটা কি করে ভালোবাসাটা দেবে? সেই দিকটাও তো তোমাদের বুঝতে হবে, তাই না বলো বন্ধুরা? তো দেখো, আমার তো এদিকে মাংস কষানো হয়ে গেছে। ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ। এই যে একবারে কষানো হয়ে গেছে। আর আমার মেয়ে একটু কষা মাংস খেতে ভালোবাসে, তো ওর জন্য কটা তুলে দেবো বাটিতে। ও বসে বসে কষা মাংস খাবে। ওই জল ঢেলে দিলে, ঝোল করে দিলে আর ও খেতে চায় না তখন। মানে ওই ঝোল হয়ে গেলে আর ভাল লাগে না, ওর ভাত দিয়েও মাংস খেতে চায় না একদম। এই এখনই বসে বসে খেয়ে নেবে কষা কপিস, বাস, আর খাবে না। তো ওর জন্য তুলে দিলাম। বাটিতে দিয়ে এবার জল দিয়ে দেবো। মাংস কষা কষা হলে ভালো লাগে, কিন্তু তারপরে ডাল করতে হবে। আর ডাল করতে হবে বলে না, ডাল করে নেওয়া যায়, কিন্তু আমাদের খায় না বাড়িতে। ওই মাংসর যেটুকু ঝোল থাকবে সেইটুকু ঝোল দিয়ে খাবে, তো ডাল নেবে না একটু। তো আমার সেই শুধু শুধু ডালটা করা ফালতুই হয়, সেই কারণে আর ডাল করি না। ওই জন্য মাংসর ঝোলই করি। আর আমারও হয়ে যায় এক ইয়েতে কাজ, মানে শেষ হয়ে যায়, আবার ডাল করার ঝামেলা। তো ওই যে মাংস চাপিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, মাংসের ঝোল হবে। মেয়েকে দিয়ে দিয়েছি খেতে। হালকা লঙ্কার গুঁড়ো দিলাম, দেখতেই তো পেলে বন্ধুরা, তাও মেয়ের ঝাল লাগছে, একদম ঝাল খেতে পারছে না। তো এইদিকে আমি ওদিকে হচ্ছে, রান্না করতে করতে কিছু কাচাকুচি করে নিয়েছি, কারণ সকালবেলা কাচাকুচি করিনি, এখন দুপুরেই করি। দুপুরে রোদটা থাকে ভালো, আর সকালে মেঘলা মেঘলা থাকছে, এক একদিন এত কুয়াশা থাকছে, আর সকালবেলা কাচাকুচি করা কষ্ট। তো সুতরাং সেই জন্য বেলাতে কাচি, চান করার সময় কেচে নিই, মিলে দিই। হয়তো একদিনে শুকায় না, আর একদিন লাগে, তাতে অসুবিধা হয় না। আর ওই জন্য দুপুরেই কাচি। এখন রোদটা কি ভালো লাগছে বলো বন্ধুরা। আর সত্যি করে শীতকালে রোদটা মানে গায়েতে খুব ভালো লাগে। আর গরমকাল হলে তখন আর দেখতে হবে না, এই রোদে থাকাই যাবে না। এখন কি সুন্দর এই রোদটা গায়ে লাগাচ্ছি, গায়ে লাগাতে ভালো লাগছে। আজকে অনেক কটাই কাচাকুচি হয়ে গেছে। এত জামা প্যান্ট নোংরা করছে মেয়েটা, কি বলবো। আর কিছু করার নেই, বাচ্চা মানুষ, ও তো নোংরা করবেই। শীতকালে জামা কাপড় পরা হয় এক গাদা বেশি, কাচাকুচিও বেশি। প্রত্যেক দিন কাচাকুচি এক গাদা করে। গরমকালে এত হয় না, গরমকালে তো পাতলা পাতলা একটা জামা পরলে হয়ে যায়, তো এত হয় না। শীতকালেই এত বেশি হয় কাচাকুচি। তো চলো, মিলে দিয়ে চলে গেলাম আমি। আবার রান্নাটা একটু দেখে নিই ঝোলটা হয়ে গেছে কিনা। ঝোলটা হয়ে গেলে এই যে ফুটে গেছে, এবার গরম মশলা আর একটু ধনেপাতা, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর কিছু করার নেই। মাংস করা হচ্ছে সব থেকে সোজা,
বসিয়ে দাও, হয়ে যাবে। সে মানে বসিয়েও তুমি অনেক কিছু কাজ করে নিতে পারবে, মাংস বসিয়ে দিয়ে সেদ্ধ হতে দিয়ে। হ্যাঁ, আর মাছটা আছে, মাছে বেশি সময়ও লাগে আর সমানে দাঁড়িয়েও থাকতে হয়। মাছ ভাজা রান্না করা পুরোটাই মাছের পেছনে খাটনি আছে। মাংসটা আমার কাছে খুব সোজা বলে মনে হয়। তো তোমাদের কি মনে হয় জানিও আমাকে বন্ধুরা। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে জানিও। আমার ভিডিওগুলো কেমন লাগছে জানিও। আর যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো এরপরে যে ভিডিও ছাড়বো সেটা নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না। মাংস রান্না আমার হয়ে গেছে, এবার একটু গরম মশলা ছড়িয়ে দেবো, হয়ে যাবে। ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি ভিডিওটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে এরপরে নতুন একটা ব্লগে তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই।